আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? যারা জেএফটি পরীক্ষায় ফেল করেছেন যারা, এই বছর মানে এইবার কিংবা হচ্ছে তারও ১ বার, ২ বার, ৩ বার যারা আরো অধিকাংশবার যারা ফেল করেছেন, আমি আপনাদের সবার দৃষ্টি আকর্ষণ করছি। আপনি যদি জেএফটি পরীক্ষা ফেল করে থাকেন, তাহলে এই ভিডিওটি আপনি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। কোনোভাবেই ভিডিওটি শেষ পর্যন্ত না দেখে আপনি স্ক্রল করে যাবেন না। আপনি যদি জেএফটি পরীক্ষা পাস করতে চান, আপনি যদি পরের বারই অর্থাৎ ৪৫ দিন কিংবা ১ মাস পরেই যদি আপনি জেএফটি পরীক্ষা পাস করতে চান, তাহলে আমার এই ভিডিওটি আপনি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। জেএফটি পরীক্ষায় আপনি কেন ফেল করবেন? আপনি হতাশ হবেন না। আমি আপনাকে নতুন পথ দেখাবো। সাফল্যের লক্ষ্যে একটি নতুন যাত্রা শুরু করব আমি আপনাকে নিয়ে। আমার সাথে থাকুন। দেখুন, ব্যর্থতা মানেই কিন্তু শেষ নয়। ব্যর্থতা মানেই শেষ নয়। আপনি একবার ফেল করেছেন মানে আপনি ধ্বংস হয়ে যান নাই। আপনি ফেল করেছেন, হতাশায় আছেন, চোখে মুখে অন্ধকার দেখছেন। আমি আপনাকে কিছু আশা দেখাতে চাই। আপনি একেবারেই হাল ছেড়ে দিচ্ছেন তো? হাল ছাড়তে হবে না। আপনি আমার কথাগুলো শোনেন। আপনি পথের সন্ধান খুঁজে পাবেন। প্রথমত আপনি খুঁজে বের করেন কেন আপনি ফেল করেছেন। আপনি কি জানেন যে আপনি কেন ফেল করেছেন? কখনো ভেবেছেন? কারণগুলো কি? আপনার ফেল করার কারণ কি? জেএফটির মতো এরকম একটা ইজি একটা পরীক্ষা আপনি কেন ফেল করেছেন? আপনি যদি কারণগুলো খোঁজেন, এই কারণগুলো দেখবেন আপনার সাথে মিলে যাইতে পারে। আপনি হয়তোবা ৪৩০ টা কাঞ্জি ভালোভাবে আয়ত্ত করেন নাই। পড়েছেন, হয়তোবা কম পড়েছেন, হয়তোবা অল্প পড়েছেন। সবগুলো খুব ভালোভাবে আপনি পড়েন নাই। অথবা আপনি ৩ টা যে বই এক্স, ওয়াই, জেড ৩ টা বই সম্পর্কে আপনার স্বচ্ছ কোনো ধারণা নেই। আপনি ৩ টা বই ভালোভাবে বুঝে পড়তে পারেননি। না পড়েই আপনি আবেদন করে ফেলেছিলেন, পরীক্ষা দিয়ে ফেলেছেন। আরেকটা কারণ হতে পারে সেটি হচ্ছে আপনার হয়তোবা N5 এবং N4 মিন্নানো নিহঙ্গ N5, N4 এর যে বেসিক যে গ্রামারগুলো সেগুলো সম্পর্কে হয়তোবা আপনার খুব ভালো একটা আইডিয়া নেই। এই গ্রামারের যে কনফিউশন গুলো সেগুলো ক্লিয়ার না করেই হচ্ছে আপনি হয়তোবা আবেদন করে ফেলেছিলেন। সেজন্য হয়তোবা আপনি ফেল করেছেন। আপনি আপনার ভয়ের যে কারণ সেগুলো আপনি চিহ্নিত করেন। আপনি কেন ভয় পাচ্ছেন? কেন পরীক্ষা দিতে পারছেন না? কারণটা কি? কেন আপনার বারবার ফেল আসছে? কেন আপনি অল্পের জন্য আটকে যাচ্ছেন? এই কারণগুলো, এই ভয়ের কারণগুলো আপনি খুঁজে বের করেন। আপনি জেএফটির যে নির্দিষ্ট যে গ্রামার, আপনাকে একদম বিজ্ঞানী হইতে হবে না। জেএফটি পরীক্ষা পাস করার জন্য আপনাকে গ্রামারে খুব বেশি জজু হইতে হবে না। আপনাকে একেবারে অতিরিক্ত ধরনের পণ্ডিত হইতে হবে না। আপনি যদি একদম নির্দিষ্ট মাত্রার সবথেকে গুরুত্বপূর্ণ কিছু গ্রামার আছে, সেগুলো যদি আপনি ভালোভাবে বুঝে যান, তাহলে আপনাকে জেএফটি পরীক্ষাতে কেউই আটকাইতে পারবে না। আপনি চাইলেও আপনি ফেল করতে পারবেন না। বিষয়টা হচ্ছে এরকম। আপনাকে হচ্ছে এরকমভাবে নির্দিষ্ট যে সবথেকে গুরুত্বপূর্ণ যে গ্রামারগুলো, সেগুলো ধরে আমি বুঝিয়ে দেব। আপনি গ্রামাটিক্যাল যে স্ক্রিপ্ট পার্ট এবং যেই কি বলে কনভারসেশন এক্সপ্রেশন পার্টে যে গ্রামারগুলো ব্যবহার করা হয়, অল্প কিছু গ্রামার, এখানে তো এই গ্রামারগুলো পড়ার জন্য তো আপনাকে পুরা N5 N4 পড়ে আসতে হবে না ভাই। অল্প কিছু গ্রামার, এগুলো জাস্ট বুঝে মাথায় সেভ রাখাই হচ্ছে আপনার জন্য গুরুত্বপূর্ণ। কিন্তু আপনি সেটা জানেনই না কোন গ্রামারগুলো পড়তে হবে, কিভাবে পড়তে হবে। জাপানি যে এক্সপ্রেশন গুলা সেগুলো আপনার বোঝার, আপনার মধ্যে কনফিডেন্স নাই। কোন কোন কথার পর কোন কথা বলতে হয়, কোন কথার পর কোন কথা বলতে হয় আপনি জানেন। হ্যাঁ, একেবারেই যে জানেন না তা নয়। আপনি হচ্ছে মোটামুটি জানেন, ভাষা আপনার জ্ঞান আছে, কিন্তু কনফিডেন্টলি যে আপনি উত্তর দিবেন সেই কনফিডেন্সটা আপনার নাই। আমি আপনাকে সেই কনফিডেন্সটা তৈরি করে দিতে পারবো, কারণ আমি দীর্ঘদিন যাবত জেএফটিটা পড়ছি, একা পড়ছি, সবাইকে নিয়ে পড়ছি। আমি জানি কোন লাইনের পর কোন লাইনটা হয়, আমার মধ্যে মুখস্থ হয়ে গিয়েছে এবং আমি জিনিসটা ফিল করতে পারি। আপনি যদি চান আমি আপনাকে সেই জিনিসটা ভালোভাবে আপনাকে আমি বুঝিয়ে দিতে পারবো। আপনার কাছে মনে হচ্ছে যে আপনার দ্বারা জেএফটি পরীক্ষা বোধহয় আর সম্ভবই না। আপনি যতবারই পরীক্ষা দিচ্ছেন বারবার ধরা খাচ্ছেন। যতবারই এক্সাম দিচ্ছেন বারবার ১৯৫, ১৯০, ১৮০ গিয়ে আটকে যাচ্ছেন। কেন ভাই? মাত্র ৫টা নাম্বার, 10টা নাম্বারের জন্য কেন আপনাকে হচ্ছে ৪৫ দিন পর পরীক্ষা দিতে হবে? এরকম একটা ইজি পরীক্ষা, যেখানে ছোট্ট বাচ্চা পোলাপান যারা মাত্র এসএসসি পরীক্ষা পাস করেছে, এই সকল ছেলেমেয়েরাও দেখা গেছে যে ১ম বার পরীক্ষা দিয়ে হচ্ছে আপনার ২৪০, ২৪০, ২৪৫ নাম্বার পেয়ে যায়। তো আপনি কেন পারেন না? কারণ হচ্ছে আপনি জানেন না কি পড়তে হবে, আপনি জানেন না আপনার কি গ্যাপ, আপনি জানেন না কিভাবে পড়তে হবে, আপনি জানেন না কিভাবে সময়টাকে কাজে লাগিয়ে একদম সুন্দরভাবে সঠিক সময়ে সঠিকভাবে পড়তে হবে, সেই জিনিসটা আপনি জানেন না। আপনি অনেক টেনশন করেন কিন্তু কাজের কাজ করতে পারেন না আপনি। দেখুন, জেএফটি পরীক্ষা এভারেস্ট জয় করার মতো কোনো বিষয় না, বরং এটা হলো কেবল পানির মতো সহজ একটা বিষয়। একেবারেই পানির মতো সহজ একটা বিষয়। এই পরীক্ষায় কেন মানুষজন ফেল করে এই জিনিসটা আমার মাথায় একেবারেই আসে না। এই যে বললাম কারণগুলা, আপনি ভালোভাবে প্রস্তুতি না নিয়েই, নিজেকে হচ্ছে আপনি আয়নাতে নিজের মুখটা না দেখার পরে আগেই হচ্ছে আপনি জেএফটি আবেদন করে ফেলেছেন। এই কারণে হচ্ছে প্রত্যেকবার আপনাকে ফেরত আসতে হয়।
ওকে, তাহলে আপনার কোনো টেনশন নেই, আপনার চিন্তা করতে হবে না, আমি এখন আপনার পাশে আছি। আপনার জন্য নতুন একটি পথ আপনি আমার সাথে শুরু করতে পারেন। আমি আপনাকে প্রয়োজনীয় সব গ্রামার, সবকিছু যেগুলা অতি প্রয়োজনীয়, হ্যাঁ, যেগুলো গুরুত্বপূর্ণ না সেগুলো নয়, যেগুলো খুব বেশি গুরুত্বপূর্ণ জেএফটি পরীক্ষায় পাশ করার জন্য, সেই গ্রামারগুলো আমি আপনাকে সহজ ভাষা এবং মজার ছলে, হ্যাঁ, মজার ছলে আমি বলেছি, আপনাকে আমি বলবো। আমার কথাগুলো যদি আপনি মনোযোগ দিয়ে শুনেন, তাহলে সকল গ্রামার এবং এক্সপ্রেশন সবকিছু আপনি একদম পানির মতো আপনার কাছে ইজি লাগবে। আপনি প্রশ্নটা দেখার সাথে সাথেই বুঝতে পারবেন যে ইরোদুরি ভাই তো বলেছিলেন যে এই লাইনের পর এই লাইন হয়, এই কথা বললে এই কথা হয়, এভাবে বললে ওইভাবে এক্সপ্রেশন দিতে হয়, এই গ্রামারের ফর্মটা থাকলে ওইভাবে বসাইতে হয়। আপনি যদি আমার কথাগুলো মনে রাখতে পারেন তাইলেই হবে, আপনার পড়তে হবে না ভাই। দেখেন, আপনি এক কাজ করতে পারেন, আমি একটা কোর্স শুরু করেছি, মক টেস্ট থেরাপি। এটা বিশেষ করে যাদের দ্রুত পরীক্ষা কিংবা যাদের হচ্ছে একবার দুইবার তিনবার অধিকাংশবার ফেল করে ফেলেছেন, এই সকল ভাইদের অসুখ, যে ভয়ের যে অসুখ, সেই অসুখ দূর করার জন্য এটা হচ্ছে একটি বিশেষ ধরনের থেরাপি। এই থেরাপিতে আপনি সকল রেকর্ড ক্লাস পাবেন। দেখুন, আমরা হচ্ছে প্রতিদিন যেই মক টেস্টগুলো নেব সেগুলোর যেই সমাধান ক্লাস সেগুলো তো পাবেনই, 50টা 45টা 50টা প্রশ্নের সমাধান প্রতিদিন পাবেন, সেটা তো পাবেনই। এটার পাশাপাশি প্রতিদিন আমি আপনাকে গ্রামার, এক্সপ্রেশন এগুলো আমি লাইভ ক্লাসে 2 ঘন্টার মতো সময় ব্যয় করে আপনাদেরকে আমি ধরে ধরে ভেঙে ভেঙে মজার ছলে বুঝিয়ে দেবো, কঠিন ভাষায় বলবো না। আমি কঠিন বিষয়টাকেই সহজ ভাষায় এমনভাবে বলবো যে আপনার কাছে পড়াটা একদমই সরু সরাইয়ের মতো মনে হবে। আপনি আমার এখানে আসতে পারেন। ঠিক আছে? আর প্রত্যেকটা ক্লাসেরই রেকর্ড ক্লাস থাকবে। আপনি একবার না পারলে শতবার ভিডিও রেকর্ডটা দেখে নিতে পারবেন। আপনার রিডিং এবং দোক্কায় যদি সমস্যা থাকে, আপনার যদি কাঞ্জিতে সমস্যা থাকে, সকল কিছু আমি আপনাকে সমাধান করে দেব। রিডিং কিভাবে পড়বেন, কিভাবে টেকনিকের মাধ্যমে পড়বেন, সেগুলো আমি আপনাকে শিখিয়ে দেব। দোক্কায়, কুপন যা আছে সবকিছু খুব ভালোভাবে আপনাকে একদম সুন্দরভাবে প্রস্তুত করে দেব আমি। আপনার ভয় জানালা দিয়ে পালাবে। ঠিক আছে? আপনার দুর্বলতার জায়গাগুলোকে আমি একেবারেই শক্তিশালী করে দেব ইনশাল্লাহ। দেখেন, আমার প্রতিদিনের কর্মপরিকল্পনা আপনি চিন্তা করেন আপনি আমার আমার এইরকম চাপ আপনি নিতে পারবেন কিনা। আমরা প্রতিদিন সকাল ভোরবেলায় হচ্ছে 250 নাম্বারের এক্সামের যে লিঙ্ক সেটি আমরা প্রদান করে থাকি। আমাদের পেইড ব্যাচের গ্রুপে 250 নম্বরের যে প্রতিদিনের যে আমাদের আরেকটা বিশেষ বিষয় হচ্ছে আমাদের প্রতিদিন ক্লাস, প্রতিদিন পরীক্ষা, প্রতিদিন সলভ ক্লাস। কোনো প্রকার গ্যাপ নাই। আমাদের কোনো শুক্র শনি বলতে কিছু নাই। প্রতিদিন আমাদের ক্লাস চলবে। তাহলে প্রতিদিন সকালে আপনাদেরকে 250 নম্বরের এক্সাম লিঙ্ক দেওয়া হবে। প্রতিদিন বিকালে সেই এক্সামের বিস্তারিত ক্লাস, সেটি সমাধান ক্লাস দেওয়া হবে। প্রতিদিন সন্ধ্যায় টানা 2 ঘন্টা প্লাস সময় নিয়ে হচ্ছে স্পেশালি আপনাকে গ্রামার, স্পেশালি হচ্ছে এক্সপ্রেশন, স্পেশালি হচ্ছে কুপন, স্পেশালি হচ্ছে কাঞ্জি, সবকিছু পড়ানো হবে। আরেকটা জিনিস এখানে অ্যাড করতে আমি ভুলে গিয়েছি, সেটা হচ্ছে কাঞ্জির জন্য 430টা কাঞ্জি আপনাকে কিভাবে শেখানো যায়, সেই জন্য কাঞ্জির জন্য আমি আলাদা কিছু মক টেস্ট তৈরি করব ইনশাল্লাহ। আর আপনি যদি আমার এইরকম সকাল বিকাল সন্ধ্যার যে চাপগুলা নিতে পারেন, ফলাফল হিসেবে আপনি 100% জেএফটিতে দক্ষ একজন মানুষ হিসেবে গড়ে উঠবেন মাত্র 20 থেকে 1 মাসের মধ্যে, এটা আমি ড্যাম শিওর। আমাদের লক্ষ্য হচ্ছে 100% সাফল্যের নিশ্চয়তা। কোনোভাবে যেন 1% মানুষও যেন ফেল না করে। কারণ জেএফটির মতো এরকম একটা সহজ পরীক্ষায় আপনি কেন ফেল করবেন ভাই? আপনার ভয়কে আমি জানালা দিয়ে পালাতে বাধ্য করব। শুধু মক টেস্ট নয়, দেখুন, আমি শুধু মক টেস্ট নয়, আমি আপনার বেসিক থেকে শুরু করে অ্যাডভান্স সবকিছু মজার ছলে শিখিয়ে দেব। আমি যেই জিনিসগুলো মজা করে করে আমার ভিতরে আত্মস্থ করেছি, আমার ভিতরে আমি ব্রেইনে কিংবা আমার ভিতরে সেভ করেছি, সেগুলো জাস্ট আমি এক্সপ্রেস করে দেবো আপনার কাছে। আপনি জাস্ট খেয়ে নেবেন। আপনি জাস্ট আমার কথাগুলো শুনবেন, মনোযোগ দিয়ে ক্লাসগুলো দেখবেন, তাইলেই এনাফ। আপনার বই খাতা নিয়েও অনেক সময় না বসলেও, যারা ব্যস্ত আছেন, বিশেষ করে যেসব ভাই ব্রাদার জব টপ করেন, তারা চাইলে শুধু আমার ক্লাসগুলো শুনলেও আপনি অনেক বেশি উপকৃত হবেন। তো জেএফটি পরীক্ষার জন্য একদম পরিপূর্ণভাবে একটি প্রস্তুতি নেওয়ার জন্য আপনি আমার সাথে দ্রুত হচ্ছে যোগাযোগ করতে পারেন। দেখুন, সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিন। আপনি দোটানায় ভুগবেন না। আপনি প্রতিটা পরীক্ষায় আপনি 10,000 টাকা খরচ করেন, 5,000 টাকা হচ্ছে আবেদন ফি, আপনার আসা যাওয়ার ভাড়া হচ্ছে আপনার 2-3 হাজার টাকা, আপনি এই সেই করেন, খাওয়া দাওয়া করেন, ঘোরাফেরা করেন, এভাবে মোটামুটি প্রায় 10,000, হ্যাঁ, কম বেশি 10,000 টাকা খরচ হয়। বারবার ধরা খাচ্ছেন, বারবার ফেল করছেন, বারবার পরীক্ষা দিচ্ছেন, পরিবারের কাছে একটা অশান্তিতে আছেন বা মানসিকভাবে খুব দুশ্চিন্তাগ্রস্ত আছেন। তো এটা তো হওয়ার কথা না। আপনি সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিন। আপনি চটকদার বিজ্ঞাপনে বিভ্রান্ত হবেন না। বিভিন্ন মানুষের যেই আমার কাছে এত মানুষ পাস করছে, আমার কাছে এই পাস করছে। ভাই, যে পাস করছে সে নিজে পড়াশোনা করে পাস করছে। সে কারো মক টেস্ট দিয়ে পাস করে নাই। আর আমি তো বললাম যে আমি শুধু মক টেস্ট করাবো না, আমি হচ্ছে আপনাকে বেসিক থেকে পড়াবো।
হ্যাঁ, আমি লেসন পড়াবো না বলছি, আমি বেসিক থেকে যত ধরনের প্রশ্ন আছে ভেঙে ভেঙে একদম হচ্ছে এই প্রশ্নটাকে কাটাছেঁড়া করে অপারেশন করে ভেঙে ভেঙে, হ্যাঁ ভেঙে ভেঙে আলাদা আলাদা করে করে আপনাকে এমন ভাবে বুঝিয়ে দিব যে আপনার আপনার কাছে এই কঠিন বিষয়গুলো একদম পানির মতো ইজি হয়ে যাবে। সুতরাং চটকদার বিজ্ঞাপনে বিভ্রান্ত হবেন না, নিজের মনকে প্রশ্ন করবেন, বিবেককে প্রশ্ন করবেন যে আমার কি করা উচিত। অথবা যারা পাশ করেছে, যারা আমাদের গ্রুপ থেকে এতদিন পাশ করেছে, আপনি সবার সাথে পরামর্শ করবেন যে ভাই কি করা উচিত, এবং আপনি হচ্ছে ইরোদুরি ভাই সম্পর্কে ভালোভাবে খোঁজ নেবেন, তার স্টাডি ব্যাকগ্রাউন্ড কিংবা তার বোঝানোর দক্ষতা বা তিনি কেমন পরিশ্রম করেন, তিনি তার ব্যাচের প্রতি কেমন আগ্রহী, কেমন পরিশ্রম দেন, শ্রম দেন, তো তিনি তার দায়িত্বের প্রতি কেমন সৎ, সেই বিষয়গুলো ভালোভাবে জানবেন, পর্যালোচনা করবেন, তারপর সিদ্ধান্ত নেবেন। কিন্তু আমি এটুকু আপনাকে আশ্বস্ত করতে পারি, ইনশাল্লাহ আল্লাহর উপর ভরসা রেখে আমি এটা বলতে পারি যে আমি আমার সর্বোচ্চ পরিশ্রম করেই আমি আমাদের ব্যাচটাকে আমি দিচ্ছি, এবং যাতে তারা হচ্ছে যেটুকু আমার সাধ্য তার থেকেও যেন তারা আমার থেকে বেশিটা পায়। সুতরাং আপনি হচ্ছে খুব দ্রুত সিদ্ধান্ত নিয়ে নিন। সঠিক সময়ে যদি সঠিক সিদ্ধান্ত না নেন, তাহলে কিন্তু পরের বার আপনি আবারও ফেল। একটা নাটকের ক্লিপ দেখেছেন না, যে দুধ খাওয়ান আর ঘি খাওয়ান, পরের বার আপনি পরের বারও ফেল। তো এটাই, আপনি মনে করেন যে ২,০০০ টাকা দিয়ে কোথাও ভর্তি হন কিংবা ১০,০০০ টাকা দিয়ে ভর্তি হন, আপনি যদি ঠিকঠাকভাবে না পড়েন, ঠিকঠাকভাবে না বুঝে পড়েন, তাহলে পরের বার আপনি আবারও ওই যে যা হওয়ার তাই হবে। তো আমি আপনাকে কিন্তু আমি ভয় দেখাচ্ছি না, আমি আপনাকে সাহস দিচ্ছি। আমি আপনার সাহস হয়ে আপনার যে হতাশাটা দূর করে একটা আশার জায়গা নিয়ে একজন ক্যারেক্টার হিসেবে আমি আপনার কাছে এক 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 মাস কিংবা ২ মাসের জন্য উপস্থিত হইতে চাই। আপনি যদি আমাকে সুযোগ দেন, ইনশাল্লাহ ভালো কিছু হবে। দেখেন, জেএফটি মানেই পানি পানি। আপনি মাথায় আপনার ব্রেনে যে ভয় ঢুকে গেছে না, এই ভয়টা কাটিয়ে ফেলেন। আপনি আজকের পর মাথার মধ্যে সেভ রাখেন, জেএফটি পরীক্ষা মানেই হচ্ছে একেবারে পানি পানি। পানি যেমন ইজি, জাস্ট আপনি গলায় দিবেন, আপনার গলায় চলে যাবে, পেটে চলে যাবে। জেএফটি পরীক্ষাটা একেবারেই সেম, খুবই 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 ইজি। আপনি কি জানেন যে অনেক স্টুডেন্ট আছে যারা জেএফটি পরীক্ষায় পাশ করে, যারা কিনা এসএসসিও পাশ করে নাই, মানে এসএসসি পরীক্ষাই দেয় নাই কিন্তু জেএফটি পরীক্ষা পাশ করে, জেএলপিটি পরীক্ষা পাশ করে, জাপানিজ পরীক্ষা পাশ করে। আপনি কি জানেন আমাদের গ্রুপে আছে এরকম অনেক, তাও জোজো অনেক ভালো বোঝায়, ওনার কোনো একাডেমিক সার্টিফিকেট নেই কিন্তু সে অনেক ভালো বোঝায়, কারণ কি উনি এই জিনিসটা ভালোভাবে বুঝতে পেরেছে, বুঝে বুঝে পড়েছে। তো আপনি তো একজন শিক্ষিত মানুষ, আপনি কেন পারবেন না বলেন? কারণ আপনার সঠিক গাইডলাইন নাই, আপনি জানেন না কি পড়তে হবে, আপনি জানেন না কিভাবে পড়তে হবে, আপনি অনেক পড়েন কিন্তু ভুলভাবে পড়েন। গাধা তো অনেক পরিশ্রম করে, তো গাধা কি ধনী হইতে পারে, বা গাধা কি হচ্ছে শিয়ালের মতো চালাক হইতে পারে? কখনো পারে না। গাধার মতো পরিশ্রম করতে হবে না, বুঝে শুনে পরিশ্রম করতে হবে। আপনি যদি বুঝে বুঝে সঠিকভাবে পরিশ্রমটা করেন, দেখবেন যে আপনি পরের বার কিসের ২০০, আপনি ২৫০ টার্গেট নিয়ে পরীক্ষা দিতে যাবেন। তারপর পরীক্ষা দিয়ে বের হয়ে আমাকে বলবেন যে ইরুদুরি ভাই, ভুলের কারণে একটা প্রশ্ন কাটা গেছে, ভাই ভুলের কারণে ৩টা প্রশ্ন কাটা গেছে, এরকমটা বলবেন। এখন আপনি পাস পাস ফেল নিয়ে টানাটানি, কিন্তু আপনি যদি ভালোভাবে বুঝে বুঝে প্রস্তুতিটা নিয়ে যান, আপনি টার্গেট নিয়ে যাবেন ২৫০-এর। তারপর একটা দুইটা ভুলে কাটা যাবে, আমাকে বলে আফসোস করবেন যে কি হইলো কি হইলো। আপনার ওই দিনটার জন্য আমি অপেক্ষা করছি। অল্প দিন বুঝে পড়লেই আপনার সফলতা নিশ্চিত হবে, ইনশাল্লাহ আপনি সঠিক পথ খুঁজে পাবেন। সুতরাং সময় নষ্ট না করে আপনি দ্রুত যে আমার যে মক টেস্ট থেরাপি কোর্স সেটিতে ভর্তি হয়ে যেতে পারেন। দেখুন, আপনি যদি আমাকে কিছু টাকা পে করেন, তাহলে আপনার প্রতি আমার যেই আকৃষ্টতা থাকবে, আপনার প্রতি যে আমার দায়িত্ববোধ থাকবে, সেটি কিন্তু নরমালি হয়তোবা থাকবে না। আমি সবাইকেই হেল্প করার চেষ্টা করি অনেক বছর, অনেক মাস আগে থেকে, শুধু জেএফটির ক্ষেত্রে না, আমি যখন আইএলটিএস পড়তাম তখনও মানুষকে হেল্প করতাম, কিংবা আমার যখন একাডেমিক লাইফ ছিল, যখন সরকারি চাকরির পড়াশোনা করতাম, তখনও সবাইকে হেল্প করতাম। সেটা ভিন্ন বিষয়। কিন্তু আপনি যদি আমার কাছে পেইড ব্যাচে ভর্তি হন, তাহলে আপনার প্রতি যেটা থাকবে সেটা হচ্ছে আমার দায়িত্ব থাকবে। আপনার সকল বিষয়ের প্রতি আমার একটা দায়িত্ব কাজ করবে। আপনি চাইলে আপনি চাইলে খুব দ্রুততম সময়ের মধ্যে আমার কাছে ভর্তি হয়ে যেতে পারেন। আমাদের প্রতিদিন ক্লাস, প্রতিদিন পরীক্ষা হচ্ছে। আমাদের কোনোদিনই গ্যাপ নেই। আমাদের ঈদ, পূজা, পার্বণ কিছুই নেই। আমাদের শুক্র, শনি কোনো কিছুই নেই। আপনি যদি চান আজকে থেকেই ভর্তি হয়ে যেতে পারেন। আজকের পরীক্ষার লিঙ্কই আপনি পেয়ে যাবেন, এবং পরীক্ষার সলভ ক্লাস পেয়ে যাবেন বিকালে, এবং সন্ধ্যার পরে লাইভ ক্লাস। আপনি যদি আসেন, আপনি দেখবেন ১ সপ্তাহতেই আপনার চোখ কান অনেক খুলে যাবে। আপনার কনফিডেন্স বেড়ে যাবে। আপনার ভয় দূর হয়ে যাবে। এটা আমি নিশ্চিত করে বলতে পারি, ইনশাআল্লাহ। তো সবার জন্য অনেক বেশি দোয়া, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।